ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে স্ক্রিনিং এর টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কারোর মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস থাকে, অর্থাৎ ছোটবেলা থেকে যাদের ডায়াবেটিস হয়েছে, তাহলে 5 ইয়ার্স আফটার ডায়াগনোসিস প্রথম স্ক্রিনিং হবে। যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি না ডেভেলপ করে গিয়ে থাকে তাহলে বছরে একবার করে। আর যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে তাহলে ডিপেন্ডিং আপন দ্য সিভিরিটি কাউকে 3 মাস পর পর দেখতে হতে পারে, কাউকে 6 মাস পর পরও দেখতে হতে পারে। যেটা টাইপ 2 ডায়াবেটিস, সেখানে অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস, মানে যখন ডায়াগনোসিস ওনার হলো সেই সময় কিন্তু চোখ দেখাতে হবে। দেখা হয় যে কোনো ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করেনি তাহলে বছরে একবার, এবং যদি এনপিডিআর অর্থাৎ নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করে যায় তাহলে এভরি 6 মান্থ কিংবা খুব অ্যাডভান্স কেসে এভরি 3 মান্থসও স্ক্রিনিং করতে হতে পারে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি ছাড়া, অর্থাৎ ডায়াবেটিসের রেটিনার ইনভলভমেন্ট ছাড়া আরো অনেক রকমের সমস্যাও চোখের হতে পারে। ছানি এদের মধ্যে খুব তাড়াতাড়ি ছানি পড়ে, এবং ছানি একবার পড়লে প্রোগ্রেশনটাও খুব তাড়াতাড়ি হয়। চোখের ইনফেকশন গুলো খুব ফ্রিকুয়েন্ট হয়, যেমন ঘন ঘন আঞ্জনি হতে পারে। এই ক্ষেত্রে অনেক সময় পেশেন্টরা সাবকনজেক্টিভাল হেমারেজ নিয়ে আসে ডায়াবেটিক পেশেন্টদের, এবং চোখের জলের সমস্যা দিয়েও সাফার করে। আর একটা যেটা দেখি যে যারা ডায়াবেটিক তাদের মধ্যে কিন্তু ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা হওয়ার চান্সেস আর মোর দ্যান নর্মাল পপুলেশন, এবং এদের মধ্যে খুব ঘন ঘন চশমার পাওয়ারও চেঞ্জ হয়।